আইএসপি ব্যান্ডউইথ কীভাবে হিসাব করতে হয় আমরা অনেকেই জানি না। কীভাবে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন করব, হিসাব করব আমরা জানি না বা বুঝতে পারতেছি না। আপনার নিজস্ব আইএসপি ব্যান্ডউইথ আপনি কীভাবে হিসাব করবেন এবং কতটুকু ব্যান্ডউইথ লাগবে কতজন ইউজারের জন্য? ১০ জন ইউজারের জন্য আপনি কতটুকু ব্যান্ডউইথ সেট করবেন, কত ইউজার নিবেন বা কত ব্যান্ডউইথ তাদেরকে অ্যাসাইন করবেন, এটা আমাদের বিচিত্র জ্ঞান ওয়েবসাইট বিচিত্রজ্ঞান.com টিউটোরিয়ালে গিয়ে মাইক্রোটেক, তারপর হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ ক্যালকুলেশন, এখানে আমরা আসবো। আসার পরে ধরেন আপনার আইএসপি আপনাকে 20 এমবি ব্যান্ডউইথ দিল বা আপনি 20 এমবি ব্যান্ডউইথ আপনি কিনেছেন আর 20 এমবি আপলোড কিনেছেন। আপনি রিজার্ভের জন্য যদি কখনো ইমার্জেন্সি ব্যান্ডউইথ প্রয়োজন পড়ে বা ওভারলোড হয়ে যায়, যেন আপনার মাইক্রোটেক যেন একটু ব্যান্ডউইথ এক্সট্রা পায়, আমি 2% বা 2% আমি ব্যান্ডউইথ আমি রেখে দেবো মাইক্রোটেকের জন্য, ওভারলোডের জন্য। আর আপনি একটা প্যাকেজ তৈরি করবেন 5 এমবি ব্যান্ডউইথ আপনি অ্যাসাইন করবেন। আপলোড দিয়েছেন, ডাউনলোড দিয়েছেন হচ্ছে 5 এমবি আর ডাউনলোড দিয়েছেন হচ্ছে কি ধরেন 2 এমবি। ইউজার হচ্ছে ধরেন 20 জন। যখন আপনি এটা সেট করবেন এটা অটোমেটিক্যালি, চাইলে আপনি আরও সেট করতে পারেন। এখানে চাইলে আপনি আরও ব্যান্ডউইথ প্যাকেজ তৈরি করতে পারেন। আমি আপাতত একটা সেকশন দিলাম। দেওয়ার পরে কি দেখবেন ডিটেলস ইউজার ইউজেস পার টিয়ার, এখানে দেওয়া আছে কি 5 এমবি ব্যান্ডউইথ আপনি সেট করেছেন, তাহলে 20 জনের জন্য আপনার কত ব্যান্ডউইথ লাগবে? আপনার 100 ব্যান্ডউইথ আপনার লাগবে, 100 এমবি লাগবে এবং আপলোড লাগবে হচ্ছে কি কত এমবি? 40 এমবি লাগবে। টোটাল 100 এমবি আর 40 এমবি 20 জন ইউজারের জন্য। আর আপনি এখানে যে হিসাবটা করেছিলেন, আমরা যদি সামারিতে যাই, 20 এমবি আপনার কোম্পানি আপনাকে দিয়েছে বা আইএসপি আপনাকে দিয়েছে। এখানে আপনি রিজার্ভে রেখেছেন হচ্ছে গিয়ে 2 এমবি, যেহেতু আপনি এখানে 2% আপনি করেছেন, তাহলে 20 এমবিতে আপনার 2% হচ্ছে গিয়ে 2 এমবি থাকে। আপনার ইউজেস হচ্ছে কত? 100 এমবি ইউজেস হচ্ছে, কিন্তু আপনি 100 এমবি পাননি, কারণ 100 এমবি কিনেন নেই। কিন্তু 20 এমবির জন্য যদি আপনি 5 এমবি বরাদ্দ দেন, তাহলে অবশ্যই আপনাকে 100 এমবি আপনার লাগবে এবং আপলোড লাগবে হচ্ছে গিয়ে 40 এমবি আপনার ইন্টারনেট আপনার লাগবে। তাহলে ক্যালকুলেশন কি দাঁড়ালো যে আপনার কতটুকু ব্যান্ডউইথ আপনার ঘাটতি রইলো, মানে যেটা ব্যান্ডউইথ আপনার লাগবে যদি ইউজারকে ভালো মতো পারফরমেন্স দিতে চান, তাহলে 82 এমবিপিএস আর এদিকে আপলোড হচ্ছে গিয়ে 22 এমবিপিএস আপনার এখনও দরকার আছে। এটা একটা বেসিক ক্যালকুলেশন। আর এই সমস্ত হিসাব যদি আপনি করতে চান আপনার মাইক্রোটেকের মধ্যে, দেখেন আমি এই যে স্ক্রিপ্টটা এটা অটোমেটিক তৈরি হয়ে যায় যখনই আপনি এইখানে ক্যালকুলেশন আপনি বসায় দেবেন। এই যে মাইক্রোটেক সিম্পল কিউতে গিয়ে এটা কপি করব, কপি করার পরে আমি আমার মাইক্রোটেকে যাব, আমার টার্মিনালে গিয়ে আমি পেস্ট করলাম, এন্টার দিলাম, দেখেন এই যে তৈরি হয়ে গিয়েছে। আবার আমি এটা হচ্ছে গিয়ে যারা আপনি ডেডিকেটেড ব্যান্ডউইথ দিতে চান ইউজারদেরকে, যারা আপনারা শেয়ার ব্যান্ডউইথ দিতে চান তাদের জন্য এই অপশনটুকু, এটা কপি করবেন। কপি করার পরে মাইক্রোটেকে আবার আসবেন, আমি এসে দেখেন কিউ টাইপে এখানে কোনো নতুন কোনো 5 এমবি কোনো ব্যান্ডউইথ শো করেনি এখনও। আমি যখন এটা কপি করেছি পেস্ট করলাম, এটা দিলাম, অটোমেটিক্যালি ডাউনলোড এবং আপলোড তৈরি গিয়েছে। এখন আপনি এটা হচ্ছে পিসি কিউ, মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটি ইউজারকে আপনি ইকুয়ালভাবে আপনার ব্যান্ডউইথটা সমান ভাগে ভাগ করে দেবেন। সিম্পল কিউতে আসবেন, এইখানে এসে এই ব্যান্ডউইথে বা এই কিউ টাইপে গিয়ে অ্যাডভান্সে গিয়ে একটু উপরে নিয়ে যাই, ওই যে আমরা যে টাইপের তৈরি করলাম এখানে এসে এই যে চলে আসছে আপলোড এবং ডাউনলোড সেকশনে গিয়ে আমরা দেখিয়ে দেব এবং ওকে। এখানে একটু ভুল সমাধান আছে, দেখেন কি হয়েছে, সবাই কিন্তু ইকুয়ালি কিন্তু 5 এমবি ব্যান্ডউইথ পাবে, কিন্তু আপনি মোট যে ব্যান্ডউইথ কিন্তু আপনি কিন্তু কি দিয়েছেন 5 এমবি দিয়েছেন, 2 এমবি দিয়েছেন, ঠিক আছে। এখন এখানে আপনি কিন্তু সব মিলিয়ে ইউজার কিন্তু 2 এমবির উপরে যাবে না, এখানে আপনি একটু 100 এমবি বাড়িয়ে দেন, 100 এমবি আমি 100 এমবি আমি বাড়িয়ে দিলাম। এর মানে হচ্ছে কি যে প্রত্যেকজন ইউজার তারা 5 এমবি করে পাবে, কিন্তু 100 এমবির উপর যেতে পারবে না। ধন্যবাদ সকলকে, আমাদের পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক দেন। নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আগেই পেয়ে যাবেন।